শার্লক হোমসের নাম শুনলে আমাদের মাথায় কি আসে বলুন তো? নিশ্চয়ই কোনো খুনের রহস্য বা কোনো বড়সড় চুরির কিনারা, তাই না? কিন্তু আজ আমরা যে রহস্যের গভীরে ডুব দেব, সেখানে অপরাধী কিন্তু কোনো মানুষ নয়। অপরাধী হল মানুষের মনের গভীর এক দুঃখ। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই আলোচনা। তো গল্পের শুরুটা হচ্ছে 21B বেকার স্ট্রিটে। সময়টা এক বৃষ্টি ভেজা সন্ধ্যা। ভাবুন তো একবার, বাইরে লন্ডনের সেই বিখ্যাত কুয়াশা, তার সাথে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, সব মিলিয়ে একটা কেমন যেন মন খারাপ করা পরিবেশ। আসলে এই আবহাওয়াটা শুধু বাইরের নয়, এটা যেন আসতে চলার রহস্যটার ভেতরের যে মানসিক ঝড়, তারই একটা প্রতিচ্ছবি। আর ঠিক এখানেই গল্পের আসল প্রশ্নটা সামনে চলে আসে। কি হতে পারে যখন সবচেয়ে বড় রহস্যটা কোনো অপরাধ না হয়ে দাঁড়ায় একটা গভীর দুঃখ? এই প্রশ্নটাই কিন্তু আমাদের একটা সাধারণ গোয়েন্দা গল্পের জগৎ থেকে বের করে এক মনস্তাত্ত্বিক যাত্রার জন্য তৈরি করে দেয়। তো সেই সন্ধ্যায় হোমস আর ওয়াটসনের কাছে এলেন মিস এলিজাবেথ হার্ট। সাথে নিয়ে এলেন এমন এক অসম্ভব সমস্যা যা বেকার স্ট্রিটে যেন এক নতুন অচেনা ছায়া ফেলে দিল। মিস হার্টের সমস্যাটা বেশ অদ্ভুত। শুনলে অবাক হতে হয়। প্রতি রাতে নাকি তার বাড়িতে কেউ একজন ঢোকে, কিন্তু কিভাবে? দরজা জানালা সবকিছু ভেতর থেকে বন্ধ, তালারও কোনো ক্ষতি নেই। বাড়িতে থাকিনি বা কে? শুধু উনি আর একজন বয়স্ক চাকর। অথচ তার সত্ত্বেও রোজ সকালে ড্রয়িং রুমের টেবিলে একটা করে চিরকুট পাওয়া যাচ্ছে। আর সেই চিরকুটে কি লেখা থাকে জানেন? মাত্র দুটো শব্দ, আমি এখানেই আছি। এটা কোনো হুমকি নয়, কিন্তু এর মধ্যে একটা অদ্ভুত ব্যক্তিগত ব্যাপার আছে, যা রহস্যটাকে যেন আরও জটিল করে তুলছে। কে এই অদৃশ্য অতিথি, যে কোনো চিহ্ন না রেখেই এভাবে নিজের উপস্থিতি জানান দিচ্ছে? এবার মাঠে নামলেন শার্লক হোমস, কিন্তু মজার ব্যাপার হলো তিনি কোনো ভাঙা তালা বা পায়ের ছাপ খুঁজতে গেলেন না। না, তার পুরো মনোযোগ গিয়ে পড়ল ওই ছোট্ট চিরুইকুটটার ওপর। আর এখান থেকেই শুরু হলো হোমসের সেই বিখ্যাত বিশ্লেষণ পদ্ধতি। হোমস চিরকুটটা পরীক্ষা করে মিস হার্টকে এমন একটা প্রশ্ন করলেন যা কেউ ভাবতেও পারেনি। উনি জিজ্ঞেস করলেন, আচ্ছা, আপনার বাঁ হাতের কড়ে আঙুলে এতগুলো ছোট ছোট কাটার দাগ কেন? আর সবগুলোই দেখি একই জায়গায়। ব্যাস, এই একটা প্রশ্নতেই পুরো রহস্যের মোড় ঘুরে গেল। তদন্তের ফোকাসটা বাইরের কোনো শত্রু থেকে সরে এসে পড়ল সরাসরি মিস হার্টের ওপর। হোমস এবার তার যুক্তিগুলো এক এক করে সাজিয়ে দিলেন। দেখুন, প্রথমত, কাগজের কোনায় একটা ছোট্ট ভাঁজ, কাগজটা ধরার সময় এটা হয়েছে। দ্বিতীয়ত, ওই ভাঁজের ওপর যে চাপ, সেটা হুবহু মিস হার্টের আহত আঙুলের চাপের সঙ্গে মিলে যাচ্ছে। আর সবচেয়ে শেষে, সবচেয়ে বড় প্রমাণ, চিরকুটের কালি আর মিস হার্টের নিজের ড্রয়িং রুমের ডেস্কের কালির বোতল দুটোই এক, মানে প্রমাণগুলো একেবারে অকাট্য। এবার হোমস রহস্যের পর্দা ফাঁস করলেন, কিন্তু তার বলার ভঙ্গিতে কোনো অভিযোগ ছিল না, ছিল একরাশ সহানুভূতি। কারণ তিনি জানতেন তিনি কোনো অপরাধীকে ধরছেন না, বরং এক গভীর ব্যক্তিগত সংগ্রামের গল্পটা সবার সামনে আনছেন। হোমস খুব শান্তভাবে নরম গলায় বললেন, এই চিরকুটগুলো আপনি নিজেই লিখছেন মিস হার্ট, এবং আপনি এটা জেনে শুনেই করছেন। ব্যাস, এই কথা শোনার পর মিস হার্টের সব প্রতিরোধ ভেঙে পড়ল। কঠিন সত্যিটা তার সামনে এসে দাঁড়াল। কিন্তু প্রশ্ন হল, কেন তিনি এমনটা করছিলেন? এর পেছনে কিন্তু কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, ছিল শুধু এক গভীর অসহ একাকিত্ব। আসলে ৬ মাস আগে তার বাগদত্তার মৃত্যু হয়েছিল, আর এই ঘটনাটা তাকে এমন এক শূন্যতার মধ্যে ঠেলে দেয় যে তিনি বাস্তবতাকে অস্বীকার করতে শুরু করেন। আর সেই ভিক্টোরিয়ান যুগে শোক পালনের মানে ছিল সমাজ থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে যাওয়া, যা তার একাকিত্বকে আরও বাড়িয়ে তুলেছিল। এরপর মিস হার্ট কান্নায় ভেঙে পড়লেন, স্বীকার করলেন, আমি কিছুতেই মেনে নিতে পারছি না যে ও চলে গেছে। তাই এই নাটকটা শুরু করেছিলাম, যাতে অন্তত মনে হয় কেউ এখনো আমার পাশে আছে। ভাবা যায় একাকিত্বের যন্ত্রণা কতটা ভয়াবহ হতে পারে, তার এই কথাগুলোই তার প্রমাণ। আর ঠিক এই মুহূর্তে আমরা শার্লক হোমসের এমন একটা দিক দেখতে পাই যা সচরাচর দেখা যায় না। এখানে তিনি শুধু একজন তুখোড় গোয়েন্দা নন, তিনি একজন অসম্ভব সহানুভূতিশীল মানুষ। তার ক্ষুরধার বিশ্লেষণ ক্ষমতা যেন তার মানবিকতার কাছে হার মানল। তিনি কোনো শাস্তির কথা বললেন না, বরং দেখালেন সেরে ওঠার পথ। হোমস
এই পরিস্থিতিটার একটা দারুণ নাম দিলেন, মিথ্যে ছায়া। এই মিথ্যে ছায়াগুলো কি? এগুলো হলো আমাদের মনের তৈরি করা এক ধরনের ভ্রম, যা আমরা কঠিন সত্যিটা এড়িয়ে যাওয়ার জন্য তৈরি করি। এগুলো হয়তো আমাদের কিছুক্ষণের জন্য আরাম দেয়, কিন্তু পুরোপুরি সেরে ওঠার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। তখনই হোমস তাকে একটা অমূল্য উপদেশ দিলেন। তিনি বললেন, দুঃখ ভোলার জন্য মিথ্যে ছায়া তৈরি করার কোনো দরকার নেই মিস হার্ট। সত্যিকারের স্মৃতি তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। মানে তিনি বোঝাতে চাইলেন, বাস্তবতাকে মেনে নিতে হবে, কারণ মিথ্যে কল্পনার চেয়ে আসল স্মৃতির জোর অনেক বেশি। মিস হার্ট চলে যাওয়ার পর হোমস আর ওয়াটসনের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা হয়, আর এই আলোচনাটায় পুরো ঘটনাটাকে একটা অন্য মাত্রায় নিয়ে যায়, এর আসল অর্থটা আমাদের সামনে তুলে ধরে। ওয়াটসনের কাছে ব্যাপারটা খুব সহজ। উনি বললেন, আরে এ তো কোনো অপরাধী ছিল না, কারণ তিনি শুধু বাইরের ঘটনাটাই দেখছিলেন। কিন্তু হোমস দেখছিলেন ভেতরের লড়াইটা, সেই আবেগঘন সত্যিটা যা কোনো আইনের বইতে লেখা থাকে না। তখনই হোমস তার সেই বিখ্যাত কথাটা বলেন, সবচেয়ে কঠিন অপরাধ হল নিজের মনের সাথে লুকোচুরি খেলা। ওয়াটসন, কি অসাধারণ একটা কথা! তিনি বোঝালেন আসল লকড রুম মিস্ট্রি বা বন্ধ ঘরের রহস্যটা মিস হার্টের বাড়িতে ছিল না, ছিল তার নিজের মনে, যেখানে তিনি নিজেই নিজেকে সত্যিটা থেকে আড়াল করে রেখেছিলেন। আর এই গল্পটা শেষ পর্যন্ত আমাদের সবার জন্যই একটা প্রশ্ন রেখে যায়। আচ্ছা, যে আরামদায়ক ভ্রম বা ইলিউশন আমাদের সাময়িক শান্তি দেয়, সেটাই কখনো আমাদের জন্য একটা কারাগার হয়ে ওঠে? যে মিথ্যেটাকে আঁকড়ে ধরে আমরা ভালো থাকতে চাই, সেটাই কখনো আমাদের এগিয়ে যাওয়ার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়? ব্যাপারটা কিন্তু সত্যিই ভাবার মতো।